আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে একটা ডিম বিস্কিট পিঠা বানিয়েছি। দেখতে কতটা সুন্দর আর মুচমুচে হয়েছে। তো আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটা ডিম ভেঙে। আপনারা যে যেখান থেকে দেখেন প্লিজ একটা লাইক করবেন। আমি ডিমটাকে ভেঙে দিয়ে এখন চিনির সাথে মিক্স করে নেব। আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখন ভালো করে মিক্স করে নিতেছি হাত দিয়ে, যাতে চিনির কোনো দানা দানা ভাব থেকে না যায়। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। আমি হাত দিয়ে ভালো করে এই যে মিক্স করে নিতেছি। এখন একটু দানা দানা আছে। তো আমি এখানে পরিমাণ মতো একটু কালো জিরে দিয়েছি। কালো জিরেটা দিলে পিঠার স্বাদটাই বেড়ে যায়। তো এখানে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিতেছি। একসাথে দেয়া যাবে না, একটু একটু দিতে হবে আর নাড়তে হবে। পিঠাটা খেতে অসম্ভব মজা। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ অনেক মজা হবে, খেতে অনেক দারুণ হয়। এটা বাসায় বানিয়েও দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আমি এখানে অল্প অল্প করে আটা দিয়ে দিতেছি। ভালো করে মথে নিতে হবে। ডোটা যদি সুন্দর হয় পিঠাটাও অনেক সুন্দর হয়। পিঠা হোক বিস্কিট হোক যে কোনো জিনিসে ডোটা ভালো করে মথে নিলে নাস্তাটা অনেক সুন্দর হয়, সফট হয়। আমি এখন ভালো করে মথে নিতেছি। ধৈর্য ধরে একটু মথে নিতে হবে। আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়। আমি আর একটু আটা দিয়ে দিছি, দিয়ে আবারও মথে নিতেছি। একটা ডিম আর চিনি দিয়ে অনেকগুলো বিস্কিট হয়। তাই তো আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি এখন 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পরেই। তো কতটা নরম সফট হয়ে গেছে। আমি এখন 2 ভাগ করে রুটি বেলে নিব। আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিতেছি। এখন আমি একটা রুটি বানিয়ে নেব। বেশি পাতলাও করা যাবে না, বেশি ভারীও রাখা যাবে না, মিডিয়াম করে বেলে নিতে হবে। আমি আবারও মনে করে দিতেছি, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চারো সাইড ভালো করে বেলে নিতে হবে, কোনোখান দিয়ে যেন ভারী আর পাতলা না হয়। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে বেলে নিলাম। এই তো আমি দেখিয়ে দিতেছি কতটা পাতলা রাখতে হবে। তো আমি এখন একটা চাকুর সাহায্যে চিকন চিকন করে কেটে নিব। আমি সাইজ করে কেটে নিতেছি।
সাইডের অংশটা কেটে ফেলে দিব। দিয়ে এখন আমি একটু কোনা করে শেপ করে কেটে নিতেছি। আমি সবগুলো একই ডিজাইন করে কেটে নেব। তো এখানে আমি আরেকটা ডিজাইনে কেটে নিয়েছি, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এগুলো একটু কোনা করে কেটে নিয়েছি। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে। তো এখন আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, একটু গরম করে নেব। তো এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দিতেছি। আজকে আমার ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়েছে, সকাল থেকে অনেক চেষ্টা করেছি, এত সাউন্ড আসতেছে আমি ভয়েসটা ভালো করে দিতে পারতেছিলাম না। তো আপনারা প্লিজ ইগনোর করবেন। আমি এখন আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিব। এই তো মাশাআল্লাহ পিঠাগুলো হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তো এভাবে সবগুলো বানিয়ে নেব, আমি ভাজিয়ে নেব। সবগুলো বিস্কিট পিঠা ফুলে উঠতেছে। ভালো করে নেড়ে চেড়ে দিতেছি। লো হিটে ভাজতে হবে, তাহলে বিস্কিটটা মচমচে হবে। এই তো আলহামদুলিল্লাহ আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা ভাঙিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ বিস্কিটটা খেতেও অনেক মজা হয়, বাচ্চারা এটা পেলে আর কিছু খাবে না। বিকালের নাস্তা হিসেবে এটা বানানো যায় চটপট করে। একটা ডিম দিয়ে কতগুলো বিস্কিট পিঠা হয়েছে। তা আপনারা জানাবেন কমেন্ট বক্সে আমার বিস্কিট পিঠাগুলো কেমন হয়েছে। তা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।